বাঁশফুল থেকে তৈরি হচ্ছে চাল, সেই চাল দিয়ে রান্না হচ্ছে ভাত, খিচুড়ি, পায়েস সহ হরেক রকমের পিঠা, খেতেও বেশ সুস্বাদু। বাঁশফুল থেকে চাল তৈরি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন 25 বছর বয়সী দিনমজুর সাঞ্জু রাই। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাকাপান গ্রামের সাঞ্জু এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার তৈরি চাল কিনতে এবং বাঁশফুল এক নজর দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেখলাম যে সত্যি বাঁশ থেকে চাল উৎপাদন হচ্ছে। চালটা হচ্ছে যেমন ধানের চাল তেমনই আর কি, কোনো বোঝার উপায় নাই যে বাঁশের চাল সেম চাল। সেজন্য আমি কালকে আমার মাকে বলছি যে পায়েস রান্না করার জন্য। পায়েস রান্না করে কালকে রাত্রে খাইছি আমরা, অনেক সুন্দর। মানে এখন তো আবাদ ছিল না, তখন ওই বাঁশের থবে মনে করে এইরকম করে ধানের মতো হয়েছিল, তখন ওরা ঢেকিতে ভাঙে গুঁড়া টুড়া করে ওরা খাওয়া দাওয়া করতো। সেগুলো ফিরে আবার এখন আমাদের কালাম থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি। আবার ধান হচ্ছে, ওরা বলতেছে যে এগুলো ধান হয়, ধান থেকে আবার চাল হয়। তো একদিন আমার ভাসতে কী কাম করলো, ওগুলো সবগুলো একত্রিত করে ওই রকম করলো, সিদ্ধ করলো, করার পর চাল হলো। চাল হওয়ার পর এটা আবার গুঁড়া করে টোরে আবার রুটিও খাচ্ছি আমরা। আর এখন গ্রামের মানুষ সবাই ওই দেখার পর সবাই আমরা মানে চাল দিয়ে, ধানের চাল, গরিব মানুষ তো, মানে ধানের চাল দিয়ে এই চাল নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যাই খাওয়া দাওয়া করতেছি, সবাই মিলেই খাচ্ছি। কিন্তু আমাদের গ্রাম বলে না, পার্শ্ববর্তী গ্রাম আছে, সব গ্রামেরই লোক এখন আসতেছে, বিক্রি করতেছে। হ্যাঁ, বিক্রি করতেছে। যারা টাকা দিয়ে নিচ্ছে তারা টাকা দেয়, আবার ও করতেছে চালের বদল চাল হয়, চালও নিচ্ছে। কেন গরিব মানুষ, ও পেটের জায়গাতে করতেছে। ধোয়ার পর শুকে শাকে মেলাতে কুটে নিয়ে আসে, নিয়ে আসার পর এদের চাউল করে নিয়ে আসে, চাউল নিয়ে আসে, কেউ কিনে নিয়ে যাচ্ছে, কেউ বদল করে নিয়ে যাচ্ছে। দেশের 23 প্রজাতির বাঁশের মধ্যে এই জাতের বাঁশকে বেইরা বাঁশ নামে চেনেন স্থানীয়রা। বাড়ির পাশে বাঁশফুল থেকে ধান আকৃতির বীজ সংগ্রহের পর পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়। এরপরে সেই ধান চালের মিলে ভাঙানোর পর বেরিয়ে আসে চাল। সাঞ্জু এসব চাল ভাঙিয়ে সংগ্রহ করে রাখছেন, আর গ্রামের অনেক লোক তা কিনে নিয়ে যাচ্ছেন 40 টাকা কেজি ধরে। আগে মানে শুনছিলাম আর কি, বাপ দাদার কাছ থেকে, মানে দাদুয়ার কাছ থেকে শুনছিলাম, যুদ্ধের পরে নাকি মানে দুর্যোগ হয়েছিল আর কি। এক সময় যুদ্ধের পরে দুর্যোগ হয়েছিল, ওই সময় তো আবাস ছিল না, ওই সময় কোনো আবাস ছিল না। তো তারা এটা কিন্তু মানে আর কি বেরিয়া বাঁশ আর কি বলে, যেটা থেকে ধানটা মানে উৎপন্ন আমি করতেছি আর কি, বেরিয়া বাঁশ বলে। সেই চাউল থেকে ওনারা নাকি খিচুড়ি, ভাত, রুটি বা পোলাও এগুলো আর কি খাইছিল আর কি। আমি এগুলো এখন মানে বাঁশ দিয়ে বা মানে নগালি দিয়ে আর কি, কেকরি দিয়ে আমি এটা মানে আর কি ঝোঁকাচ্ছি, মানে পাড়াচ্ছি আর কি। পাড়ার পর সেটা আমি মানে ঝাঁটা দিয়ে আর কি, ঝাড়ু দিয়ে ছাঁটে জড়ো করে বস্তায় মানে ভরে নিয়েছি আর কি। ভরে নেওয়ার পর সেই ধানটা আর কি আমি বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়িতে নিয়ে এসে আমার মা বা আমার স্ত্রী সেটা মানে কুলায় আর কি ঝাড়তেছে আর কি, ঝাড়ে মানে পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পর সেই ধানটা আমি মানে পুকুরে ধুয়ে নিয়ে এসে সেটা আমি মানে ধুতেছি আর কি, মানে চালনে বা ডালায় ধুতেছি আর কি, পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর সেই চালটা আমি রোদে 2 দিন ধরে শুকাচ্ছি আর কি। রোদে 2 দিন পর শুকার পর সেই চালটা আমি মানে ধানটা মেলে নিয়ে যাইতেছি আর কি, মেলে কুটানোর জন্য মানে নিয়ে যাইতেছি আর কি। কুটার পর বাড়িতে নিয়ে আসে সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি, ভাত, রুটি বা খিচুড়ি, পায়েস, মানে এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি মানে কল্পনা করতে পারিনি। সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম, প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু। ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটতে চলে আসে চাউল নিতে আর কি, চাউল নেওয়ার জন্য ছিঁড়ে ছুটতে চলে আসেন আমাদের বাসায়। নিয়ে আসে কেউ 2 কেজি, 1 কেজি, 4 কেজি, 3 কেজি বা 8 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত আমার বাচ্চা মানে চাউল লেগেছে। মানে 2 মণ চাউল আমি আর কি বার করছি উপস্থিত, মানে সিরিয়াল বয় নিয়ে যায় আর কি, চাউল দিয়ে বা 40 টাকা কেজি আমি বিক্রি করছি চাউলটা আর কি। এর মধ্যে বিষয়টি নিয়ে গবেষণা করা হবে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। আর ধান গবেষণা ইনস্টিটিউট রংপুর কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান বললেন, জীবনে প্রথম শুনলেন বাঁশফুল থেকে উৎপাদন হচ্ছে চাল।